কলেজের অনুষ্ঠানে চটুল নাচ। বাসন্তীর সুকান্ত কলেজে চটুল নাচ, খোলা মঞ্চে দেদার নাচ তরুণীর। দেখতে পাচ্ছেন বাসন্তীর সুকান্ত কলেজের ছবি। খোলা মঞ্চে চটুল নাচ কলেজের অনুষ্ঠানে। অবশেষে অপেক্ষার অবসান। ৩ বছর পর নিজেদের হারানো মেয়েকে ফিরে পেল মালদার আদিবাসী দম্পতি। বুধবার মা বাবার হাতে শিশুকে তুলে দিল জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তবে মেয়ে মা বাবাকে চিনতে না পারায় উৎকণ্ঠাও রয়েছে। মালদা থানার ধুমাডিহির বাসিন্দা সোনামণি কিস্কু 2016 সালের 12 ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে মা ও সন্তানের অবস্থা ভালো না থাকায় দুজনকে আলাদা রাখা হয়। কিন্তু ছুটির সময় কন্যা সন্তানকে পরিবারের হাতে তুলে দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গত 3 বছর ধরে শিশুর খোঁজ চালায় পরিবার। 3রা জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুর থেকে উদ্ধার হয় শিশু। গ্রেফতার করা হয় শেফালি মুর্মু নামে এক মহিলাকে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে 25,000 টাকায় মালদা মেডিকেলের এক আয়ার কাছ থেকে শিশু কন্যাটিকে কিনেছিলেন শেফালি। গ্রেফতার করা হয় হাসপাতালের আয়াকেও। এরপর শিশু স্থান হয়েছিল সরকারি হোমে। বুধবার তাকে তুলে দেওয়া হলো বাবা মায়ের হাতে। আজকে আমরা তার বাবা যে প্রতিনিয়ত সেই বাচ্চাটির খোঁজ রাখতো এবং তার এফআইআর হয়েছিল তার সমস্ত ডকুমেন্টস দেখে, এবং আমরা আজকে বাচ্চাটিকে টেম্পোরারি কাস্টডি তার যিনি পিতা এবং মাতা বলে আবেদন করেছেন, এবং আমরাও যেটা জানতে পেরেছি তার কাছে দিচ্ছি। কিন্তু তারপরেও আমরা আরও বিভিন্ন টেস্টের মাধ্যমে কনফার্ম হব। কত কষ্ট করেছি বাচ্চার জন্য, তো এখন এই যে বাচ্চা আজকে পেলাম, অনেক আনন্দ পাচ্ছি। আমি খুব ভরে আনন্দ পাচ্ছি। আমরা সবাই আনন্দ থাকবো। এখন আনন্দই লাগছে মনে মনে। বাচ্চাটা কাঁদছে। হ্যাঁ, এটাই কষ্ট। চিনতে না পারায় উৎকণ্ঠা থাকলেও নিজের সন্তানকে পেয়ে খুশির অশ্রু মা বাবার চোখে। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। অন্যরকম বনভোজনের আয়োজন করল চন্দ্রকোনার ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েত। আর 5টা দিনের থেকে একেবারে অন্যরকম ভাবে সময় কাটাতে পেরে খুশি সমাজের বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষেরা। কেউ জন্ম থেকে দেখতে পারেন না, তো কেউ আবার কথা বলতে পারেন না, শুনতে পারেন না, ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। সমাজের এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলোর মুখে হাসি ফোটাতে বনভোজনের আয়োজন করে চন্দ্রকোনা টাউন 2 ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েত। তারা যাতে প্রশাসনিক সুযোগ সুবিধাও পান তার ব্যবস্থাও করা হয়। আমন্ত্রিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক প্রশাসনের আধিকারিকরা। সরকারি যে প্রকল্প রয়েছে মানবিক, সেটার ব্যাপারে মানুষজনের মধ্যে সচেতনতা বা সেটা যে দেওয়া হচ্ছে তার থেকে তারা কি পেতে পারে, এইটা অনেকের মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া ছিল না। এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্পটাও এদের মধ্যে জানিয়ে দিচ্ছি, যাতে কিনা তারা এই প্রকল্পের সুযোগ সুবিধার থেকে উপকৃত হতে পারে। মঙ্গলবার চন্দ্রকোনার রামগেরিয়া স্কুলের মাঠে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে এই বনভোজনের আয়োজন করা হয়। 300 জনের এই বনভোজনের মেনু ছিল জিভে জল আনার মতো। পেট পুজোর পাশাপাশি তুলে দেওয়া হয় শীতের চাদর। বনভোজনের 7 দিন আগে প্রত্যেকের বাড়িতে চিঠি দিয়ে আমন্ত্রণ করা হয়। আমন্ত্রণ করেছে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিটা প্রতিবন্ধীকে, যে ওদেরকে নিয়ে একটা বনভোজন পিকনিকের আয়োজন করেছে। সেই জন্য আমরা আসছি, প্রফেসর গাড়ি পাঠিয়েছে বাড়ি বাড়ি। প্রথমবার এই ধরনের বনভোজনের আয়োজন করল গ্রাম পঞ্চায়েত। আশা, এই দিনটি স্মৃতি তাদের মনের মণিকোঠায় থেকে যাবে চিরদিন। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। বর্তমানে মিষ্টি হাবে বসছে মিষ্টি উৎসবের আসর। একই ছাদের তলায় রাজ্যের সেরা ও জনপ্রিয় সব মিষ্টি চেখে দেখার সুযোগ। মিষ্টি প্রেমীদের টানতে কেনাকাটায় বড় ছাড়ের সুযোগও থাকছে।
শীতের মরশুমে মিষ্টি প্রেমীদের জন্য সুখবর। বর্ধমানের মিষ্টি হাবে বসছে মিষ্টি উৎসবের আসর। বিখ্যাত সব মিষ্টি একই ছাদের তলায় চেখে দেখার সুযোগ। এমন সুযোগ তো আর বারবার আসে না। 16 থেকে মিষ্টি উৎসব শুরু, চলবে 22 তারিখ পর্যন্ত। এখানে আমি আপনাদের সকলকেই বলবো কি আপনারা আসুন, মিষ্টি হবে, বিশেষ আকর্ষণ থাকবে আর আপ টু 50% ডিসকাউন্ট আমরা এখানে অফার করব। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমানের সীতাভোগ মিহিদানাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই মিষ্টি হাবের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন দেখিয়ে শুরু হলেও মাঝে বেশ কিছু সমস্যায় পড়েন মিষ্টি হাবের ব্যবসায়ীরা। সেই সব সমস্যা মিটিয়ে মিষ্টি হাব জনপ্রিয় করে তুললেই মিষ্টি উৎসবের পরিকল্পনা। নতুন করে শুরুর স্বপ্ন দেখছেন মিষ্টি ব্যবসায়ীরাও। নতুন উদ্যোগ সরকার, আমাদের প্রশাসন আশ্বস্ত করেছে যে এই 7 দিনে আমরা যে প্রোগ্রাম রেখেছি এটাতে অনেক অ্যাওয়ারনেস হবে, অনেক পাবলিক জানবে। সব রকমই মিষ্টি থাকবে, আমাদের যা চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু মিষ্টি আনতে। শুধু মিষ্টি মুখেই শেষ নয়, মিষ্টি উৎসবকে জনপ্রিয় করতে থাকছে একাধিক চমক। মিষ্টি নিয়ে প্রশ্নোত্তরের আসর, শেখা যাবে মিষ্টি তৈরির কৌশল। বিভিন্ন মিষ্টির ইতিহাস ও মিষ্টিকে ঘিরে আকর্ষণীয় তথ্য তুলে ধরা হবে। মিষ্টি উৎসবের হাত ধরেই আশার আলো দেখতে চাইছে বর্ধমানের মিষ্টি হাব। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা, বর্ধমান।